হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5ই জুন আর 7 তারিখেই ঈদের একটা ছুটি পাওয়া গেছে, তো সেই কারণে ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো দুদিনের জন্য এখানকার থেকে বেস্ট জায়গা তো আর কোথাও হতেই পারে না, সেই কারণে আরও একবার বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে। এখন বাজে দুপুর 2টো। আচমকাই বেড়াতে যাব ঠিক করেছি, টিকিট তো কাটা ছিল না, তাই একটু টেনশানে ছিলাম, কিন্তু খুব সহজেই তৎকালে টিকিট কাটতে পেরেছি। রাতের ট্রেন যেহেতু, তাই একটু তো খাবার বানিয়ে নিয়ে যেতেই হবে, তাই কয়েকটা লুচি আর এই তরকারিটা কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট নুন চিনি দিয়ে বানানো, খেতেও ভালো হয় আর এই ওয়েদারে কিন্তু 8-10 ঘন্টা তরকারিটা ভালো থাকে। ওদিকে আমার লাগেজ গোছানো হয়ে গেছে আর খানিকক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, ঘড়িতে বাজে 8:17। আর এখান থেকে বেরিয়ে আমরা যাব হাওড়া স্টেশন, ওখানে 10:35-এর হাওড়া পুরীর টিকিট আছে। তো এখন বাইরে গিয়ে একটা ওলা বুক করব। আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ট্রেনে চেপে পড়েছি আর খানিকক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। তো আজকে আর তোমাদের সঙ্গে আর কথা বলবো না, এই পর্যন্তই। গুড নাইট। কাল সকালে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। দেখো, চলে এসেছি একদম সমুদ্রের সামনে, কি ভালো লাগছে। আর লাগেজ রেখেই আমরা প্রথমেই ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ কাল সন্ধেবেলায় শিয়ালদা স্টেশনে সেই চা তো খেতেই পারিনি, আর তারপর থেকে আর চাও খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করার জন্য ছাদে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওদের খাওয়ার জায়গাটা ছাদেই, একটা ঘর আছে, সেখানেই ওরা লাঞ্চ আর ব্রেকফাস্টটা দেয়, আর ডিনারটাই ছাদেই দেয়। তবে এখন আমি ছাদে দিতে বললাম, কারণ পুরো ছাদটায় রোদ পড়ছে না, কর্নারটা একটু ছাওয়া আছে, আর সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে ভালোই লাগবে। তো ব্রেকফাস্টে দেখো, লুচি আর আলুর তরকারি নিয়েছি, পার প্লেট 50 টাকা করে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো তোমাদের এবার হোটেলটা দেখিয়ে দিই। হোটেলে যে রুমে ছিলাম সেই রুমটা দেখিয়ে দিই। এই হোটেলের নাম ওশিয়ান ভিউ, এটা একদম সি ফিশিং হোটেল। আর এই হোটেলটা অনলাইন বুক করতে হয়। যখন পুরীতে একদম রুম পাওয়ার সম্ভাবনা থাকে না, তখন কিন্তু এই হোটেলে রুম পাওয়া যায়। এই হোটেলে আমি 2-3 বার থাকলাম। ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটাই অসুবিধে, লিফট নেই। তাছাড়া কিন্তু হোটেলটা বেশ ভালো। আর হোটেলের খাবার ব্যবস্থা তো বলেই দিলাম, ছাদের ওপরে, সেটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেরই আমি সেকেন্ড ফ্লোরের একটা নন সি ফিশিং রুমে ছিলাম, তো চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা 16 নম্বর রুম, আর এটা এসি ডবল বেডেড রুম। খুব লাস্ট মুহূর্তে যেহেতু আমরা ডিসিশন নিয়েছি, সেই জন্য এই রুমটাই পেয়েছি। তো চলো, দেখো রুমটাতে 2টো চেয়ার আছে, প্লাগ পয়েন্ট আছে, টিভি আছে, আলমারি আছে, এখানে একটা ড্রেসিং টেবিল, ছোট্ট একটা টি টেবিল আছে, আর আছে হচ্ছে এখানে এটা 5-7-এর খাট, আর এসি আছে, ফ্যান আছে, এদিকে একটা ছোট্ট জানালা আছে। ঘরটা ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমরা যেহেতু 2 দিনের জন্য এসেছি, সেজন্য একদমই ঠিকঠাক আছে। চলো বাথরুমটা দেখি। বাথরুমটাও ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে, বালতি, মগ, বেসিন, ওয়েস্টার্ন কোমোড, সব কিছু ঠিকই ছিল, শুধু গিজার ছিল না। তবে এখন গরমকাল, গিজারের অত দরকার নেই। আর এই দিক থেকে রুমটার লুক এরকম। সমুদ্র থেকে স্নান সেরেই আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চে আজকে দিয়েছে ওরা হচ্ছে, দেখো, সাদা ভাত, আলু পটলের তরকারি, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, আর হচ্ছে বেগনি, চাটনি, আর তার সঙ্গে নিয়েছি আমরা হচ্ছে ডিমের কারি, আর এদিকে আছে হচ্ছে লেবু, লঙ্কা আর পেঁয়াজ। লাঞ্চ সেরেই চলে এলাম মার্কেটিংয়ে। এখন একটু রোদ গরম বেশি, প্রায় 3টে বাজে, কিন্তু কিছু করার নেই, সময় খুব কম, মাত্র 2 দিনের জন্য যেহেতু এসেছি, তাই বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে একটুখানি ভাবলাম মার্কেটটা ঘুরে নিই।
মার্কেটিং করেই একটু রেস্ট নিয়ে আবার সমুদ্রের ধারে এসেছি। এখন বাজে বিকেল 5টা, একটু চা খাবো বলে এলাম। তো এসে দেখি কত লোক সমুদ্রে চান করছে। আমরা সমুদ্রে নামবো না, একটু এদিক ওদিক ঘুরে হোটেলে ফিরে আবার ড্রেস চেঞ্জ করে মন্দিরে যাব। কাল যেহেতু আমাদের রাত 10টায় ট্রেন, তাই আর কালকে আর মন্দিরে যাওয়ার সময় পাবো না, তাই আজকেই মন্দির থেকে ঘুরে আসবো। একটু খিদে খিদে পাচ্ছিল, তো এখানে এসে দেখলাম বেশ সুন্দর পাপড়ি চাট বানাচ্ছে। দেখেই খেতে ইচ্ছে হলো। তো আমরা পাপড়ি চাট অর্ডার করেছিলাম, এগুলো পার প্লেট 60 টাকা করে নিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিল। তোমরা যদি কেউ কোনো দিন এটা পুরী গিয়ে ট্রাই করো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছিল। আমার এত ভালো লেগেছিল যে আমি 2 প্লেট খেয়ে নিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। মন্দিরে আজকে প্রচুর ভিড়। আজকে জগন্নাথ ঠাকুরের বিয়ে হয়েছে, সেই কারণে সকাল থেকে মন্দির বন্ধ ছিল। 8টার পর খুলেছে এবং সারা রাত খোলা থাকবে। কিন্তু এত ভিড়, বাচ্চা নিয়ে মনে হয় আর ঠাকুরের দর্শন করতে পারবো, বাইরে বাইরে ঘুরেই চলে যাব। অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে গেলে, দর্শন করতে গেলে অনেক সময় লাগবে। বাচ্চা আছে, তাই আর রিস্ক নিলাম না, বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করলাম। আর এই দিকে এসে দেখছি রথ তৈরি হচ্ছে, আর 20-21 দিন পরেই রথ। তো এখানে একটু থেকে আমরা আবার সমুদ্রের ধারে চলে যাব। মন্দির থেকে ঘুরেই আবার সমুদ্রের ধারে চলে এসেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে, আর প্রচুর আলো। এখন বাজে প্রায় 9:30, আর খানিকক্ষণ থেকে আমরা হোটেলে ফেরত যাব। তো আজকে সারা দিনে যা কিছু করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো এখনকার মতন আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।